বাবা রামায়ণটা কত ভালো না, হাউ ডিড ইউ মিস ইট। তোকে সবসময় না রামায়ণ দেখা উচিত। এই রামায়ণ দেখে না বহুত বড় বড় লোকরা অনেক উন্নতি করেছে। হ্যাঁ বাবা, দিস ইজ টু গুড। আমিও ভগবানের কাছে চেয়েছিলাম আমাকে শ্রী রামের মতন একটা ছেলে দিয়ে দেখ। আরে ইয়ার, তুই এলি তখন মনে হয় তোর মা কুম্ভকর্ণের মুভি দেখছিল, তার জন্যই তুই জন্মালি। আবার শুরু হয়ে গেল। আগের ভিডিওটা ভালোই ছিল, ওখানে কথা বলিনি, এখন সব বার করছে কথাগুলো। জানিস তোর আর কুম্ভকর্ণের মধ্যে শুধু একটাই ডিফারেন্ট আছে, কি? তুই কুম্ভকর্ণের থেকে 2 প্লেট বেশি খাস। বাবা আমার মুখ দেখে কি তোমাকে পায়েল জন মনে হচ্ছে? না তো। টিকা টিনসনের মতন আমাকে রোস্ট মারছো কেন? তোমার যদি এত অসুবিধা হচ্ছে আমাকে নিয়ে, তো আমি ঘর ছেড়ে পালাচ্ছি, থাকো তুমি। আরে বাবু তুই কোথায় যাচ্ছিস না? আরে ওই ছিল শ্রীরাম যে 14 বছরের জন্য নিজের বাবার কাছ থেকে বনবাসে দূরে ছিল, আর তুই 14 মিনিটের জন্য রুম থেকে বেরোস না। আরে ইয়ার, তুই জানিস শ্রীরাম নিজের ভাই বোনদের খাবারটা কিভাবে শেয়ার করে? শেয়ারের বাংলা কথা মনে পড়েনি। আর একদিকে তুই একটা দুটো পিজার না হলে একটা পিজার পার্টের জন্য তুই নিজের ভাইকে ছুঁড়ে ফেল দিবি পাহাড় থেকে। ঠিক কথা, একটা পাউরুটির জন্য তুই তোর ভাইকে বালতি জলে ডুবিয়ে ডুবিয়ে মারবি। ঠিক বলেছো। একটা লেসের প্যাকেটের জন্য তুই তোর বোনকে মাসাক্কলি 2.0 বলে রেখে দিবি। আরে না না বাবা, অত কিছু আমি করিনি, তুমি একটু বাড়াবাড়ি করে বলছো। বাবু তুই জানিস আমাকে না মাঝে মাঝে মনে হয় আমি রাবণের বোন। বাবা আমি জানি তুমি তোমার দাদার কাছে কুকুরের মতো মার খেয়েছো, তোমার দাদাকে এইভাবে রাবণ বলবা সেটা মানা যায় না। এই আমি ওরকম কিছু বলছি না তোকে। তো মেন কথা হচ্ছে ওরও নাক কেটেছিল, তোর জন্য আমার নাক কাটলো। আমি যখন যাই আত্মীয়দেরকে তো রেজাল্ট দেখাতে, তখন আমাকে একটাই কথা বলে, তোমার ইউটিউবে কোনো কমেডি চ্যানেল আছে নাকি, তুমি এত ভালো কমেডি করছো। লজ্জা কর, এই শহরে জিএসটি তোর রেজাল্টের থেকে অনেক বেশি রে। তুমি তোমার ছেলেকে রামায়ণ পড়ালে, তোমার ছেলে এবার রামায়ণের কিছু তোমাকে কথা শোনাবে, শুনে না। হ্যাঁ তুমি জানো বাবা শ্রীরাম সীতা মাকে কতটা ভালোবাসতো? শ্রীরাম এত ছিল ভালো যে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না। আর একদিকে তুমি সকাল হলো তুমি গুড মর্নিং মেসেজ পাঠিয়ে দিলে পূজা আন্টিকে। আরে পুজো করার কথা বলছে বাবু, যাও যাও, তুমি গেম খেলো গা, ঘুমাও গা, পাবজি খেলো গা, তুমি যা খেলবা খেলো গা, যাও 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 যাও। তোকে তো পরে দেখছি আমি শালা। একবারে পরীক্ষাটা শেষ হয়ে যাক শালা, পরীক্ষা দিয়ে দিয়ে আমার পুরো জীবনটা চলে গেল আমার পরীক্ষা দিয়ে দিয়ে। একবার এই পেপারটা শেষ হয়ে যাক, তারপর আমি গোয়া যাব। গোয়া গিয়ে আমি ওখানে ফুল অ্যাশ করব, আমি যাবো গোয়া। একবার এই পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমি রুচিকে গিয়ে সব কথা মনে খুলে বলে দেবো। একবার এই পেপারটা শেষ হয়ে যাক, তারপর আমি রুচিকে গিয়ে সব কথা ওর হাতও নিয়ে নেবো, ওর বাবারও হাত, একবার রুচির হাতও নিয়ে নেবো, ওর বাবার সাথও নিয়ে। পরীক্ষাটা শেষ হয়ে যাক, আমি অনিকেত প্রামাণিকের যে কমেডি ভিডিওগুলো আছে আমি সব করে দেখবো, একটাও ছাড়বো না, সব করাই দেখবো। দেখি দেখি টিভিতে কি দিচ্ছে একবার দেখি। ব্রেকিং নিউজ। তো 12 যে পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষাটা স্টুডেন্টরা, তোমরা মন খুলে শুনো, তোমরা খুব খুশি হবে জানলে যে পরীক্ষাটা বাতিল হয়েছে। হ্যাঁ ঠিক শুনেছো, বাতিল হয়েছে। আর আমাদের কি সূত্রতে জানা গেছে যে যারা 12 পরীক্ষা দিয়েছিল এবং এই বছর দিবে, তাদের সবারই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আমি জানতাম এটা হবে, জানতাম। 12 বাচ্চাদেরকে রিডাইরেক্ট দিতে হবে না, সব পেপার আবার দিতে হবে নতুন করে। তো এটাও জানতে পেরেছি 12 স্টুডেন্ট গুলোকে আবার আগের বছরে যে 11 এর পরীক্ষার প্রশ্নগুলো ছিল সেগুলো দিতে হবে। শুধু এটা জানতে পেরেছি যে 10 এ যখন পরীক্ষাটা হয়নি, তো 11 এর প্রশ্নটা আর 12 এর প্রশ্নটা সবগুলো 12 স্টুডেন্ট গুলোকে করতে হবে। এটা কি পাগলামি হচ্ছে ওদের? এটা জানতে পেরেছি যে সেমিস্টার 1 2 3 4 5 সবগুলো 12 স্টুডেন্টকে দিয়েই করানো হবে, কারণ কভার আপ তো করতে হবে। যে 11 এর পরীক্ষার যে প্রফেসর থাকবে আর 12 এর পরীক্ষার যে প্রফেসর থাকবে, তারা দুজন, ডান দিকে একজন থাকবে, বাঁ দিকে একজন থাকবে, দুজন। আর মাঝখানে তোমাকে দুটো বই নিয়ে পড়াশোনা করতে হবে, কারণ কভার আপ তো করতে হবে। আরে ভাই চুপ কর ভাই, একটু চুপ কর। আমি এটাও জানতে পেরেছি যে পরীক্ষার যারা প্রফেসররা আছে তারা স্টুডেন্টদেরকে ভালো করে মারতে চায়, তাই তারা পিছনে একবার করে আসছে, দিয়ে জোরে দৌড়ে যাচ্ছে তাদেরকে মারতে। হ্যাঁ ভাই, এখন দেখি পেছন ব্যথা করতে লেগেছে ভাই।
তো এই সূত্রতে এটা জানতে পেরেছি যে লেকচারটা শুরু হবে 8টা থেকে আর শেষ হবে তোমার 10টার দিক করে, আর আবার যখন আধ ঘন্টা রেস্ট করে আবার শুরু হবে 10:30 থেকে একবারে 12টা অবধি। ও বাস 3 ঘন্টায় তো। সূত্রতে এটা জানতে পেরেছি যে মঙ্গলবার যেটা 8টা থেকে পড়ানো হতো সেটা বুধবার 8টার সময় শেষ করা হবে। বুধবারে যে আধ ঘন্টা হবে সেই আধ ঘন্টাটার পর বৃহস্পতিবার আবার সেই আধ ঘন্টার আগে ওটা আবার শেষ হবে। আধ ঘন্টা ব্রেক নিয়ে নিয়ে তোমাকে কলেজটাকে চিরদিনের জন্য একবারে লাগিয়ে রাখতে হবে, কারণ কভার আপ করতেই হবে। প্রফেসররা এই নিয়মটাকে অনেক কষ্টে বানিয়েছিল এবং স্টুডেন্টদের লাগিয়েছে, আর স্টুডেন্টরাও মজা নিয়েছে। বাস কর यार, বাস কর। এটা তুই দিচ্ছিস না? হ্যাঁ, আর আমি। হাই বেবি, কেমন আছিস? হাই বেবি, আমি অনেক বোর হচ্ছি, তুমি কিছু সাজেস্ট করো না, কি করব আমি? বেবি আমি কি করে বলতে পারি তোর কোনটা ভালো লাগছে না লাগছে? না বেবি, তুমি যা বলবে সেটাই। আরে বেবি আমি কি করে? আরে বললাম না বেবি, যেটা তুমি বলবে সেটাই। এক কাজ কর, আমরা গেম খেলি না কেন? হ্যাঁ বেবি, হ্যাঁ গেম খেলে অনেক মজা আসবে, যেটা তুমি বলবে। উনো খেলে? না, ওটা বোর লাগে। লুডো? ওটাতে আমি বারবার হেরে যাই। পাবজি? ওটা আমি পারি না। সিওডি? না, পেটিএম। আরে আমি ক্যাশ অন ডেলিভারি কথা বলছি না, আমি কল অফ ডিউটির কথা বলছি। না, ওটাও আমি পারি না। আরে আমার মা, তো করবিটা কি তুই? বেবি যেটা তুমি বলবে। এক কাজ কর, মুভি দেখেলে। হ্যাঁ বেবি, মুভি দেখতে অনেক ভালো লাগবে, তুমি যেটা বলবে। তোকে একটা ভালো অ্যাকশন মুভি বলছি। না, অ্যাকশন মুভি না, অ্যাকশন মুভি অনেক বোরিং লাগে আমার। কমেডি? না না না, আমি হাসতে ভালো লাগে না, আমার মুড অনেক খারাপ আছে। সিরিয়াস? মানে আরো মুড খারাপ করব? তো ফ্যামিলি মুভি দেখ। ফ্যামিলির জন্যই আমার মুড খারাপ, আর আমি ফ্যামিলি মুভি দেখবো? বায়োপিক? না, কিছু ফিকশনাল বলো। সায়েন্স ফিকশন? ওটা মাথার উপর দিয়ে চলে যায়। ড্রামা? ওটা মাথাতে আসে, তো মাথাতে ফাটে। মিউজিক্যাল? ওটাতে কান ফাটে। হরর? তাহলে আমাকে কেন বলছিস? আমার মা, তুই নিজে মুভি দেখে না, তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস তাহলে? বেবি যেটা তুমি বলবে। তুই ড্রয়িং করছিস না কেন? ড্রয়িং করেলে। না বেবি, পাপা আমাকে ড্রয়িং করতে মানা করেছে। এ তো খারাপ কথা, ড্রয়িং তো তোর ফেভারিট জিনিস। হ্যাঁ বেবি, বাবা আমাকে অনেক বকলো। দিস ইজ প্যাথেটিক বেবি, বাবা ওরকম করা উচিত ছিল না। আমি ডায়েরি পেয়েছিলাম একটা, আমি ডায়েরিতে আমি ছবি এঁকে দিয়েছিলাম, আর আমি কি করে জানবো না বাবার পাসপোর্ট ছিল? সব জায়গায় তুই নিজের জিদ বসিয়েছিস। এক কাজ কর, কুকিং কর। কিন্তু কুকিং তো শরীরের পক্ষে ক্ষতিকর। কার? তোর? না, আমার পরিবারের। কেন? জানিস বেবি, কালকে আমি চিকেন করলাম আর সেটা পুড়ে গেল। ও, চিকেন জ্বলে গেল? না না না, চিকেন ঠিক আছে, কিচেন জ্বলে গেছে। তারপর বাবাকে আমি কেক বানিয়ে খাইয়েছি। আরে বাহ! আমি বাবাকে যেই কেকটা খাইয়েছি, বাবা তারপর থেকে আর কিচ্ছু খাইনি, জানিস বেবি? কি করে হবে বলো? তুমি যে সুন্দর হাতে বানিয়েছো মিষ্টি মিষ্টি কেক, বাবা মনে হয় পুরোটাই খেয়ে নিয়েছে বলে পেট ভরে গেছে। বেবি, কেকটা এত শক্ত হয়েছিল, বাবা এক কামড় দিয়েছে, বাবা সব দাঁত ভেঙে গেছে। তারপর থেকে বাবা আর কিছু খেতেই পারছে না। দিয়ে ওটার পর আমি মাম্মির জন্য স্যুপ বানালাম। তাহলে পরে মায়ের কি হলো? না, মাম্মির কিছু হয়নি। তুই ওরকম করে কেন বলছিস? বেশ, আমার ভাইটা অন্ধ হয়ে গেল। তোর মায়ের স্যুপ খেয়েছে তো তোর ভাই অন্ধ কি করে হয়ে গেল? বেবি, স্যুপটাতে আমি 3 চামচ লবণ আর 20টা লঙ্কা মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে মা যখন খেলো না, মায়ের মুখ জ্বলতে লাগলো, দিয়ে ভাইয়ের মুখের উপরেই চুপ করে ফেলে দিল। দিয়ে চোখটা, তারপর থেকে আমার ভাই অন্ধ হয়ে গেল। একেই তো করোনার জন্য সবকিছু হয়ে গেল, এখন তোমাদের পড়াশোনা সব বাধা গেছে, সবগুলো কমপ্লিট করতে হবে আবার নতুন করে। আর এদিকে তুমি ফাজলে মেয়ে আছো। আর এই সবুজ রঙের জামা পরা মেয়েটাকে, আমি এই মেয়েটাকে তো প্রথমে কখনো দেখিনি। আরে স্যার, আমি অনিকেত।
আরে অনিকেত, তুমি? লকডাউনে এখন প্রত্যেকটা মেয়েরই দাড়ি বেরিয়ে গেছে, ভাবলাম তোমারও ওরকমই হাল। আচ্ছা স্টুডেন্ট, লকডাউনের আগে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো আমাকে দেখাও। আরে স্যার আমারটা কলেজে ভুলে চলে এসছে স্যার। বাহ বেটা বাহ, যখন কলেজে থাকিস তখন ঘরে হোমওয়ার্ক ভুলে যাস, যখন ঘরে আছিস তখন এখন কলেজের হোমওয়ার্ক বলছিস, লজ্জা করে না? সবাই এক এক করে নিজের অ্যাটেন্ডেন্স দাও। অর্পণ প্রেজেন্ট স্যার। দেবজ্যোতি, প্রেজেন্ট স্যার। স্নেহা, প্রেজেন্ট স্যার। অনিকেত, প্রেজেন্ট স্যার। সূর্য, প্রেজেন্ট স্যার। আচ্ছা বেটা, এই সুরজের অ্যাটেন্ডেন্সটা তুই দিয়েছিলিস এতদিন ধরে? আমি তাই ভাবি এই সুরজের অ্যাটেন্ডেন্স 100% একবারে, আর আমি ওকে রোজ দেখেই না কোনোদিনও কলেজে। এই সুরজটা বটে কে? আরে স্যার, সুরজ হচ্ছে সে ওই যে আপনার সাথে টানে। কে? ওই কাকাটা? আরে ও তো আমার থেকেও বড়, ও আমার আঙ্কেল হবে। হ্যাঁ স্যার জানি, ও 30 বছর ধরে এই কলেজেরই আঙ্কেল। 30 বছর? আর একটা মজার কথা বলি স্যার আপনাকে, সুরজ এতবার পরীক্ষায় ফেল হয়েছে, এতবার ফেল হয়েছে, সুরজ আর সুরজের ভাইপো আমাদের সাথে আমাদের ক্লাসেই পড়ে। সুরজের ভাইপো কে? এই তো স্যার আমাদের দেবজ্যোতি। দেবজ্যোতি, তুই সুরজের ভাইপো? আরে স্যার কি বলবো, জানেন তো আমার জেঠুটা খুব হারামি, কোনো ক্লাসই অ্যাটেন্ড করে না আপনার। সাইন থিটা আলফা বিটা। বেটা বহুত হাসি আসছে তোমার, দেখছি আমি। কিছু না স্যার, আমাকেও একটু বলো, আমিও খানিক হাসি। স্যার একটা কথা বলুন, আপনি নিচে কিছু পড়ে নাই কেন? তুই কি করে জানছিস আমি নিচে পড়ে আছি কি না? মিথ্যা কথা বলছেন স্যার, আমি জানি আপনি নিচে কোনো প্যান্টই পরেনি, ফুল প্যান্ট। আমি কেন মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলবে না, আমি পরীক্ষা ফেল করে দেবো তোমাকে। আমি প্রুফ করে দেবো আপনি কিছু পড়ে নাই। তো প্রুফ কর, তো প্রুফ কর আমি নিচে কিছু পড়ে নাই, তো প্রুফ কর, আমি মেরে নেবো তোকে। যা, আপনি খয়েরি কালারের 12 মুন্ডা পরে আছেন। তুই কি করে জানলি আমি ব্রাউন কালারের 12 মুন্ডা পরে আছি? অ্যাকচুয়ালি স্যার, পাশের রুমে আপনার মেয়ে টিকটক ভিডিও বানাচ্ছে, তো সেখানে ছোট্ট আপনাকে দেখতে পেয়েছি, সেখানে আপনি ব্রাউন কালারে 12 মুন্ডা পরে আছেন। প্রীতি, তোমাকে কতবার বলেছি আমি ভিডিও দরজাটা বন্ধ করে ভিডিও করো না। স্যার, স্যার কলেজে কয়েকটা মেয়ে খুঁজে দেন না। আমি কি তোর জন্য এখানে বসে আছি? তুই যা বলবি সেটা আমাকে শুনতে হবে। কলেজে আমি মেয়ে খুঁজে দেওয়ার জন্য তোর জন্য বসে আছি আমি এখানে। স্যার 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 তাহলে আপনার মেয়ের সাথে চ্যাট করি। এই তোদের দ্বারা পড়াশোনা হবে না, তোর যা যা তোরা যা, তোদের জন্য পড়াবো না আমি আর। বন্ধ কর। হ্যালো গাইস, ভিডিওটা ছিল আমাদের 2020 সালের, যেটা ছিল করোনা এসেছিল, লকডাউন চলছিল। সেই লকডাউন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের সবার পরিস্থিতি কেমন ছিল সেই সময়, সেরকম ভিডিও আমি বানালাম। তো বেঙ্গলি ভার্সন এটা, তোমরা গেস করো কার এটা বেঙ্গলি ভার্সন হতে পারে। তো যেমন মুভিগুলো বেঙ্গলি ডাবেড হয়, তেমনি আমি এটা একটা ডাবেড করেছি। তো তোমরা কমেন্ট করো এই সিনগুলো কে বলেছিল, কে করেছিল না করেছিল, সেটা আমি বেঙ্গলিতে ট্রান্সফার করেছি। তো ট্রান্সলেট করে আমি তোমার দেখিয়েছি এগুলো বেঙ্গলি কী করে করতে হয় না করতে হয়। তো কমেন্ট করো, বাই।